বসিরহাট কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি ফেরার সিঁড়ি? উপনির্বাচনকে ঘিরে এই প্রশ্নই কিন্তু এখন বারবার মাথা চাড়া দিচ্ছে। তৃণমূলের দাবি, বৃহত্তর বিজেপি বিরোধী ঐক্যের স্বার্থে নতুন সমীকরণ জরুরি। কিন্তু বিরোধীদের বক্তব্য, নিরাপদ আসনে লড়ে জাতীয় রাজনীতিতে ফিরে আসার পরিকল্পনাই আসল লক্ষ্য। কিন্তু কংগ্রেসের সমর্থন না পেলে এই ইচ্ছে অসম্ভবই থেকে যাবে। ভোটের ফল যাই হোক, মমতা প্রার্থী হলে বসিরহাটে লড়াই যে রাজনৈতিক তাৎপর্যে অনেকটাই বড় হয়ে উঠবে সে বিষয়ে সন্দেহ নেই। বসিরহাটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রত্যাবর্তনের নিরাপদ মঞ্চ, এই প্রশ্নই জোরদার আজ রাজনৈতিক মহলে। বসিরহাট লোকসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবার জল্পনা যত জোরালো হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে এই নির্বাচন শুধুমাত্র একটি শূন্য আসন পূরণের ভোট নয়, বড় গেটে তৃণমূল নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ এবং জাতীয় রাজনীতিতে তাঁর ও তৃণমূলের অবস্থান পুনর্নির্ধারণের লড়াই হিসেবেই দেখা হচ্ছে। দিল্লি ফেরার অঙ্ক, বসিরহাটি মমতার বাজি। 2021 সালে নন্দীগ্রামে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপনির্বাচনে লড়ে বিধানসভায় ফিরেছিলেন। এবারও কি তেমনই একটি নিরাপদ রাজনৈতিক পথ খোঁজা হচ্ছে? প্রশ্নটা উঠছে কারণ বসিরহাট এমন একটি কেন্দ্র যেখানে গত লোকসভা নির্বাচনে তৃণমূল উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছিল। ফলে এই আসনকে বেছে নেওয়া রাজনৈতিক সাহসের চেয়ে রাজনৈতিক নিশ্চয়তার হিসাব বলেই মনে করছেন অনেকে। আরও তাৎপর্যপূর্ণ হলো এই সম্ভাব্য প্রার্থী হওয়াকে ঘিরে কংগ্রেসের সমর্থনে আলোচনা। যে তৃণমূল এতদিন কংগ্রেসকে পশ্চিমবঙ্গে প্রায় অস্তিত্বহীন বলে কটাক্ষ করেছে, তারাই এখন কংগ্রেসের সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখছে। কংগ্রেসের সমর্থন ছাড়া ওই আসনে জেতা কঠিন ভাবছে। এতে বোঝা যায় জাতীয় রাজনীতিতে নিজের গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজন কতটা তীব্র হয়ে উঠেছে। মমতার নতুন লক্ষ্য, কংগ্রেসের দিকে তাকিয়ে তৃণমূল অবশ্য একে বিজেপি বিরোধী বৃহত্তর ঐক্যের রাজনীতি বলেই তুলে ধরতে চাইছে। কিন্তু সমালোচকদের প্রশ্ন, যদি সত্যি আদর্শগত ঐক্যই লক্ষ্য হয়, তাহলে সেই উপলব্ধি এতদিন পরে কেন? তৃণমূলের কাছে কংগ্রেস এখন ভালো কেন? যদি লক্ষ্য শুধুই দিল্লির রাজনীতিতে নতুন করে জায়গা করে নেওয়া হয়, তাহলে বসিরহাটের ভোটারদের কি জাতীয় উচ্চাকাঙ্ক্ষার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে না? বিজেপি কি দর্শক থাকবে? সবচেয়ে উদ্বেগের বিষয়, বসিরহাটের মানুষের বাস্তব সমস্যা, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, নারী নিরাপত্তা, কর্মসংস্থান, দুর্নীতি সবকিছু কি আড়ালে চলে যাবে একজন নেত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে? বিজেপি কি হাত ফুটিয়ে বসে থাকবে? মমতা প্রার্থী হলে এই উপনির্বাচন যেন জনতার রায় নয়, বরং তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কেরিয়ার ম্যানেজমেন্ট প্রকল্পে পরিণত হবে। কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।